হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যাকড বার চার্ট। সো স্ট্যাকড বার চার্টটা কি? ফার্স্ট অফ অল এটা দেখার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে নিব। সো নিউ পেজ ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে প্লাস সাইনটাতে ক্লিক করব, তারপর আমাদের নিউ পেজটা ক্রিয়েট হয়ে যাবে আর এটাকে আমি নাম দিব স্ট্যাকড বার চার্ট। আর স্ট্যাক বার চার্ট নাম দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে ভিজুয়ালাইজেশন পেইনটা আছে সেখান থেকে আমি এই স্ট্যাকড বার চার্ট ভিজুয়ালাইজেশনটাতে ক্লিক করব। এখন ক্লিক করার পরে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে আমাদের একটা ক্যানভাস দেখাবে, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ভিজুয়ালাইজেশনটা আমরা সিলেক্ট করলাম ওটা। সো এখানে আমাদের সো আমরা যদি এখানে আমাদের এই ফিল্ডস অপশনটাতে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কয়েক অপশনস আছে যেগুলো হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনটাকে সাপোর্ট করবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যাক্সিস। সো অ্যাক্সিসের পরে হচ্ছে লিজেন্ড, তারপর হচ্ছে ভ্যালিউজ, আর বাকি কয়েকটা আছে যেটা হচ্ছে স্মল মাল্টিপলস আর টুলস। সাপোজ আমরা আগে ভ্যালিউস দিয়ে শুরু করি। সো ভ্যালিউসের ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় কি দিয়ে হিসাব করব? আমরা হচ্ছে যে কোনো একটা যেটা সাম করতে পারি বা অ্যাগ্রিগেট করতে পারি সেটা হচ্ছে আমরা ভ্যালিউসে বসাবো। সো এখানে যদি আমরা কয়েকটা অপশনস দেখি তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের সেলস ভলিউম, যেহেতু এটা একটা ভ্যালিউস যেটা আমরা অ্যাগ্রিগেট বা সাম করতে পারি। সো আমরা হচ্ছে ভ্যালিউসটা এখানে বসাবো। সো ভ্যালিউসের ক্ষেত্রে আমরা যদি এটা এখানে বসাই তাহলে আমাদের জাস্ট এখানে একটা সিঙ্গেল লাইন দেখাচ্ছে বা আমাদের টোটাল যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে। সো এটা আমরা চেঞ্জ করার জন্য বা একটা রেসপেক্টিভ বা একটা কিছুর সাথে কম্পেয়ার যাতে আমরা করতে পারি সেটার জন্য আমরা যেটা যা ইউজ করতে পারি সেটা হচ্ছে এখানে এই অ্যাক্সিস পার্টটা। সো অ্যাক্সিস হচ্ছে সাপোজ আমরা সেলস ভলিউমটা আমাদের প্রত্যেকটা ইয়ার অনুযায়ী বা ডেট অনুযায়ী আমরা এটাকে বের করতে চাচ্ছি বা কম্পেয়ার করতে চাচ্ছি। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে যে ডেট কলামটা আছে সেটা আমি অ্যাক্সিসে বসিয়ে দিব। সো অ্যাক্সিসে বসানোর পরে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্সিস অনুযায়ী আমাদের সব ইয়ার্সগুলো দেখাচ্ছে। আর এখানে আমাদের নিচে যে অ্যাক্সিসটা সেখানে আমাদের সেলস ভলিউমের যে মানটা সেটা দেখাচ্ছে। সো এখানে দেখতেছি আমরা হচ্ছে আমাদের 1995 থেকে 2015 পর্যন্ত আমাদের যে কম্পারেটিভ প্রত্যেকটা ইয়ারের জন্য আমরা যে কম্পারেটিভ সেলস ভলিউম সেগুলো আমরা দেখতে পারতেছি। সো বার চার্ট অনেকটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে বার আকারে প্রত্যেকটা ইয়ারের জন্য আমাদের সেলস ভলিউমটা কম্পেয়ার করতে পারতেছি। সো এটা হচ্ছে শুধু ইয়ার ক্ষেত্রে না, আমরা হচ্ছে আরো অনেক কলাম যেগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। সাপোজ আমরা হচ্ছে সেলস ভলিউম দেখতে চাচ্ছি প্রোডাক্টের সাপেক্ষে। সো এরকম হচ্ছে আমরা যখন একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে চাবো তখন হচ্ছে আমরা এই বারটা ইউজ করে থাকবো। সো এখানে আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই লিজেন্ডটা। সো লিজেন্ডটা কি? সাপোজ আমার এখানে হচ্ছে আমি জাস্ট প্রত্যেক ইয়ারের জন্য আমার যে সেলস ভলিউমটা সেটা কম্পেয়ার করতেছি। বাট আমি যদি এখানে আমাদের প্রত্যেকটা ইয়ারে যে সেলস ভলিউমটা আমরা পাচ্ছি সেটা কি দ্বারা কন্ট্রিবিউট হচ্ছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে আমরা লিজেন্ডটা ইউজ করব। সো আমরা হচ্ছে লিজেন্ডে যদি এখানে রিজিয়ন নেমটা ইউজ করি তাহলে আমাদের দেখাবে কোন কোন রিজিয়নগুলো আমাদের এই প্রত্যেক ইয়ারে সেলস ভলিউমটাতে কন্ট্রিবিউট করতেছে। সো আমি যদি এখানে রিজিয়ন নেমটা বসিয়ে দেখি তাহলে আমরা দেখব এখানে আমাদের প্রত্যেকটা ইয়ারের জন্য আমরা যে সেলস ভলিউমটা পেয়েছিলাম সেটা এখন প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী ভাগ করে ফেলছে। সো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের হচ্ছে প্রত্যেকটা সেলস ভলিউমটা এক একটা রিজিয়ন্স কতটুকু কন্ট্রিবিউট করছে ওই অনুযায়ী আমরা হচ্ছে সেটা এই বার বাই বার কম্পেয়ার করতে পারতেছি। সো এই লিজেন্ডটা আমরা হচ্ছে এই কারণে আসলে ইউজ করে থাকি যখন আমরা দেখতে চাচ্ছি কোন জিনিসটা আসলে বেশিরভাগ কন্ট্রিবিউট করতেছে আমাদের বার চার্টে। সো এটাই হচ্ছে স্ট্যাকড বার চার্ট। স্ট্যাক নাম দিল কারণ হচ্ছে একটা আরেকটার উপরে আমরা হচ্ছে বসিয়ে দিচ্ছি। সো এটার নামটাই হলো, আর যেহেতু এটা বার বার আকারে আমাদের চার্টটা করা, সো এটা টোটাল নাম হিসেবে স্ট্যাকড বার চার্ট বলে থাকি। তো আমাদের এখানে আমরা শুধু ইয়ারের জন্য কাউন্ট করতেছি, বাট আমরা যদি এখানে আবার অ্যাক্সিসে দেখি আমাদের ডেটটা কিন্তু একটা হায়ারার্কির আকারে ফর্ম করা। সো এখানে আমরা যদি ড্রিল ডাউনে নেক্সট লেভেলে দেখি তাহলে আমরা দেখবো আমাদের বার চার্টটা কোয়ার্টারের জন্য দেখাচ্ছে। সিমিলারলি আমি যদি এখানে আরেকবার নেক্সট লেভেলে যাই
তাহলে সেটা আমাদের মান্থসের জন্য দেখাচ্ছে। আর লাস্টলি আমাদের হচ্ছে প্রত্যেকটা ডের জন্য, যেহেতু আমাদের ডেটা সেটটা শুধু 1 তারিখের জন্য হিসাব করতেছে, সো আমাদের শুধু 1 তারিখে যে কন্ট্রিবিউশনটা আমরা পেয়েছি সেটা দেখাচ্ছে। সো আমি হচ্ছে আবার উপর লেভেলে চলে যাব। সো এখানে হায়ারার্কি রাখার কোনো দরকার নাই, যেহেতু আমরা ডেটটা হচ্ছে হায়ারার্কি হিসেবে ইউজ করতেছি, এই জন্য হচ্ছে আমরা এই ড্রিল ডাউনটা ইউজ করতে পারতেছি। বাট আমরা চাইলে শুধু ইয়ারটাই রাখতে পারবো। সো এখানে আমাদের শুধু ইয়ারটাই আমরা হিসাব করতেছি স্ট্যাকড বার চার্ট হিসেবে। সো আমাদের এখানে কয়েকটা অপশনস আছে। আমরা হচ্ছে যদি এখানের যে চার্টগুলা বা যে কন্ট্রিবিউশনটা, সেগুলোর যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমি এই ফরম্যাটে গিয়ে যে ডেটা কালার অপশনটা আছে সেখানে গিয়ে আমার কালারগুলো আমি আমার ইচ্ছে মতো চেঞ্জ করে ফেলতে পারি। যেমন আমি এখানে ওয়েস্ট ইয়র্কশায়ারটা আমি যদি চেঞ্জ করতে চাই, আমি সাপোজ এটা হচ্ছে ব্রাউন দিতে চাচ্ছি, তাহলে আমি এটাকে কালারসে চেঞ্জ করে দিলে আমার এটা ভিজুয়ালাইজেশনে সেটা রেসপেক্টিভলি আমাকে দেখাবে। তারপর আরেকটা অপশন যেটা হচ্ছে আমাদের এই ভিউসে আমরা যদি আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এই ভিউস অপশানে যে থিমসগুলো আছে, এখানে অনেকগুলো থিমস অ্যাভেলেবেল মাইক্রোসফট পাওয়ার বিআই থেকেই। সো এখানে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো আমরা থিমস ইউজ করতে পারবো। সো সাপোজ আমি যদি এখানে একটা এই থিমটা যদি আমার পছন্দ হয়, আমি তাহলে এটাতে ক্লিক করলে আমার থিমটা সেই অনুযায়ী ডিসপ্লে করবে। সো এই ছিল আসলে আমাদের বার চার্ট। আমরা যখন কোনো কিছু একটার সাথে আরেকটার সাপেক্ষে যদি কম্পেয়ার করতে চাই, আর প্লাস সেটাতে আমরা যদি কোনো কন্ট্রিবিউশন, কার কতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা দেখতে চাই, তাহলে আমরা এই স্ট্যাকড বার চার্টটা ইউজ করে থাকবো। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ এনজয় দিস কন্টেন্ট দেন ডু গিভ আস আ লাইক, বিকজ ইটস ফ্রি অফ কস্ট। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।